নাই দেখে উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী। উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী। চমকিত চারু পানে চাই রায় আমার, চমকিত চারু পানে চাই রায় আমার। তবে কি নিশি নাই নিশি নাই নিশি নাই নিশি নাই নিশি নাই আর নিশি নাই নিশি নাই। বুঝি সুখের নিশি পোহাইল, নিশি পোহাইল। এখন আমি কি করিব, নিশি পোহাইল। নিশি পোহাইল। নিশি পোহাইল। এখন আমি কি করিব? তবে কি নিশি নাই নিশি নাই চমকিত চারু পানে চাই রায় আমার। চমকিত চারু পানে চাই রায় আমার। ও গো প্রভাত জানিয়া ধনী মনে কচমানি প্রভাত জানিয়া ধনী মনে দেশ কচমানি। ওহে মধু হে পরাণে মধু হে বাবা। ও গো প্রভাত জানিয়া ধনী এইবার মনেতে সংকোচ মানি পদ ছাপি মধুরে জাগাই। ও গো পদ চাপি রায় আমার পদ ছাপি আরে মধুরে জাগা। আর নিশি নাই দেখে পরার মধুর পদতলে বসে পদ সম্ভাষণ করছেন। বলে লাগিল নাকি গো লাগলো নাকি গো মধু লাগলো নাকি গো। এই গোয়ালিনীর কঠিন কাজ তোমায় লাগিল নাকি গো। গোয়ালিনীর কঠিন কাজ ওই চরণ কমল হতে সুকম গৌরে হরিব। গোয়ালিনীর কঠিন কাজ গোয়ালিনীর কঠিন কাজ লাগিল নাকি গো। প্রভাত জানিয়া ধনী মনেতে সংকোচ মানি পদচাপে মধুরে জাগায়। আর নিশি নাই দেখে পদচাপি মধুরে জাগায়। এই যেভাবে রাধারানী জাগাচ্ছে ওইভাবে প্রতিটি মায়ের কর্তব্য আপন আপন বধূকে জাগান। কেননা নিদ্রাভঙ্গ মহাপাপ, তা যদি জাগাতেই হয় রাধারানী যেভাবে জাগাচ্ছে ওইভাবে প্রতিটি মায়ের কর্তব্য আপন আপন বধূকে জাগানো। কিন্তু জাগতিক জগতে মায়েরা কেমন বধূকে জাগায় গো, কেমন ভাবে জাগায়? বলে বাড়ির কর্তা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে দুতলার উপরে, গিন্নি একটা বিশেষ কারণে কর্তাকে ডাকবে। তো রাধারানী যেমন ভাবে জাগাচ্ছে ওইভাবে জাগায় না। কর্তা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে দুতলার উপরে, গিন্নি নিচে থেকে হাঁটতে হাঁটতে দুতলায় যাচ্ছে। ওগো
অমুকের বাবা ওঠো ওঠো ঠিলে তুলে দেয়, ঠিলে তুলে দেয় না। ওঠো তা এইভাবে হ্যাঁ, প্রতিটা মা, এই জগতের প্রতিটি মা এ সেবা জানে না, নিদ্রা ভঙ্গ মহাপাপ। তা যদি জাগাতে হয়, রাধারানী যেমন ভাবে জাগাচ্ছে ওইভাবে প্রতিটি মায়ের কর্তব্য আপন আপন বধূকে জাগানো। তা রাধারানী কি করছেন? উঠো না গরো বড় আলিশ পরিহর, উঠো না কর কর আলিস করে হর ঘুমে না হইয়াছে এই বিষম গোকুলের লোকে হেন বেনি যদি দেখে ওহে বধূ হে বধূ হে বধূ হে এই বিষম গোকুলের লোকে লোকে হেন বেনি যদি দেখে আরে বিষমক কুলের লোকে এত বেলি যদি দেখে তারা কি বলিয়া বলিবে বচন তারা কি বলিয়া আহা, বলিবে বচন বলি কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না আমায় কেউ ভালো বাসে না আমি তোমায় ভালোবাসি বলে বাসি বলে আমায় কেউ ভালো বাসে না তোমায় ভালোবাসি বলে আমায় ঘরে পরে সবাই গৌর হরি বল। ঘরে ঘরে সবার দোষে ভালোবাসি বলে ঘরে ঘরে সবার দোষে ভালোবাসি বলে ঘরে ঘরে সবার দোষে ভালোবাসি বলে আমাকে ভালোবাসে না তা বন্ধু, একে তো পাড়ার লোকে নানা কথা বলে মুখে, ওই ননদিনী পরমাদ করে, বড় মাদক রে তাহাতে তোমার সঙ্গে দেখিলু এত হুরঙ্গে রঙে মধু গো আমায় তবে কি রহিতে দেবে ঘরে, তবে তে রহিতে দেবে ঘরে বাপ শ্বশুর কুল উচ্চ এ দুই সমতুল, উচ্চ দুই সমাজ তাহে মুই কুলের কামিনী, ময় কুলের কামিনী আমার দুই কুলই সমান, যেমন বাপ কুল তেমনি শ্বশুর কুল। হাগো মেয়েদের যদি দুই কুল সমান হয় কোল কুলে গিয়ে দাঁড়াবে, মেয়েদের যদি দুই কুলই সমান হয় তাহলে কোন কুলে গিয়ে দাঁড়াবে? হয় বাপ কুল ভালো হতে হবে, না হয় শ্বশুর কুল। শ্বশুর কুল কোনো কালেই ভালো হয় না, নাকি গো? কেন? শাশুড়ি
শাশুড়ি শাশুড়ি শাশুড়ি, ওই রকম শাশুড়ি যদি হয় শাশুড়ি শাশুড়ি ভয়ে শাশুড়ি। এ জগতে দু একটা আছে নাকি গো, ছেলের বিয়ে দিয়ে বউকে দেখতে না। বহু আছে, বহু আছে। ওই দেখো। আবার ননদির কথা কি বলবো, ননদি ননদি ননদি। ও মা, যেমন ওই রকম শাশুড়ি আছে, তেমনি আজকালকার বৌমারা বৌমা তো নয়, বোমা নাকি গো। হরি বল, হরি বল। এক একটা করে বৌমা, এক একটা করে বোমা। আগুন ধরা তো হয় না, এমনিতেই ফাটে। বৌমা নয় বোমা। আর ননদি কেমন, ননদি ননদি। একটা নদীর ভয়ে অস্থির আপনাদের যে কুয়ো নদী নাকি গো, বর্ষার সময় হয় আর কি হয়, সব প্লাবিত হয়ে যায়। তা একটা নদীর যদি অত তরঙ্গ হয়, তাহলে ননদি ননদি ননদি, ননদীর যে তরঙ্গ, সেই তরঙ্গকে অতিক্রম করেছে এই ননদি। তা বাপ ও শ্বশুর কুল, মেয়েদের এক কুল ভালো হওয়া চাই নাকি গো। এরা কোনো কালেই তো স্বাধীন নয়। বাউল গানে একটা গানে বলেছে, বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই রে নারী, তোমার বাড়ি কই। মেয়েদের কোনো বাড়ি থাকে না নাকি গো। এই বাড়ি থেকে যায় গিয়ে পরের বাড়িটা বাড়ি মনে করে, সেখানে আপন করে নেয়। তাই বাপ ও শ্বশুর কুল উচ্চই দুই সমতুল, উচ্চ দুই সমতুল। আমার দুই কুল সমান, যেমন বাপ কুল তেমনি শ্বশুর কুল। মেয়েরা শ্বশুর বাড়ি গিয়ে যদি কারো ভালোবাসা না পায়, দরকার নেই, শাশুড়ির ভালোবাসা দরকার নাই। বাড়িতে একটা ননদি আছে, ননদির ভালোবাসা দরকার নাই। পাড়া প্রতিবেশী বলে বউটা ভালো নয়, কারোর ভালোবাসা দরকার নাই। নিজের স্বামী যদি একটু ভালোবাসে, সেই স্বামীর ভালোবাসাতে মেয়েরা মাথা গুজে থাকতে পারে, বহু কষ্ট স্বীকার করে নাকি গো। তাই রাধারানী বলছে, বাপ ও শ্বশুর কুল উচ্চই দুই সমতুল, উচ্চ দুই সমতুল। তাহে মই কুলের কামিনী, তাই মই কুলের কামিনী। মনে বড় এই ভয়, পাছে কুলে কালি রয়, লোকে পাছে বলে কলঙ্কিনী। লোকে পাছে বলে কলঙ্কিনী। সাধিচ বাণী প্রতি কণ্ঠে লগ্না, সাধিচ লক্ষ্মী প্রতি গৃহে মগ্না। মা সরস্বতী সবারই কণ্ঠে বিরাজ করে, কিন্তু কেউ কলঙ্কিনী বলে না। তেমনি মা লক্ষ্মী দেবী সবারই গৃহে বিরাজ করে, কিন্তু কেউ কলঙ্কিনী বলে না। আরো দেখো, সাধিচ বাণী প্রতি কণ্ঠে লগ্না, সাধিচ লক্ষ্মী প্রতি গৃহে মগ্না। আর সাধিচ কুন্তি নিপকর্ণ মাত, সেই কুন্তি দেবী বিবাহের পূর্বে এই কর্ণকে প্রসব করেছিল, কিন্তু কেউ অসতী বলে না। বলে সাধিচ কুন্তি নিপকর্ণ মাত, রাধিকায়া কপালে কুলোটা অপবাত। হলাম কলঙ্কিনী হে, কলঙ্কিনী হে, কলঙ্কিনী কলঙ্কিনী হে। বলে তোমায় ভোজে আমি হলাম, কলঙ্কিনী তোমায় ভোজে আমি হলাম কলঙ্কিনী হে। তোমায় ভোজে আমি হলাম, এ তো আমার কপালের দোষ। আমি হলাম গৌর হইব, আমি হলাম আমার কপালের দোষ, আমি হলাম আমার কপাল
কৃষ্ণ কলঙ্কিনী, লোকে বলে আমায় কলঙ্কিনী, আমি হতে পারি নাই। আমি হতে পারি না। তা বন্ধু, আমার একটা বড় দুঃখ, তারা নামে তো করিছে, তারা নামে তো করেছে, নামে তো করিছে, নামে তো করেছে, বলে নিন্দার ছলে কৃষ্ণ, নামে তো করিছে, তার চলে কৃষ্ণ বলে রাধা কৃষ্ণ কলঙ্কিনী, তার চলে, কৃষ্ণ কলঙ্কিনী, তার চলে, রাধা কৃষ্ণ কলঙ্কিনী, তার চলে কৃষ্ণ নামে তো করেছে। কৃষ্ণ কলঙ্কিনী, আমি হতে পারি নাই, নিন্দার ছলে কৃষ্ণ নাম করিছে। শুধু তাই নয়, ও গো বন্ধু, তুমি আমার সোনার বন্ধু, সোনার বধূ, তুমি আমার গুণের বধূ, তুমি তো আমার সকলই জানো। বলে জানা যারা কলঙ্কিনী বলে সারা জীবন বলেই গেল, কিন্তু কেউ তো ভোজে দেখল না, ভোজে দেখলো না, তো ভোজে দেখিল না, ভোজে দেখলো না, আমার বধূকে পাশাপাশি রেখে, কেউ তো ভোজে দেখিল আরে না, বন্ধুকে পাশাপাশি রেখে কেউ তো ভোজে দেখলে না। বন্ধুকে পাশাপাশি রেখে, ওই জীবন ভজনে কত আনন্দ, পাশাপাশি রেখে, কত আনন্দ, পাশাপাশি রেখে, ভজনে কত আনন্দ, পাশাপাশি রেখে, ভজনে কত আনন্দ, পাশাপাশি রেখে কেউ তো ভোজে দেখল না। সারা জীবন বলেই গেল রাধা কৃষ্ণ কলঙ্কিনী। বধূ ওগো আমার লঙ্ক যত, গাবত ভাগবত, আমার লঙ্ক যত গাবত ভাগবত, এবারে ফুকারহি বেদ পুরাণ, আর ভোকারই বেদ পুরাণে, এবারে কেহ গায় ধীরে ধীরে, কেহ গায় উচ্চ স্বরে, ওহে বধূ হে, বধূ হে, ওহে বধূ হে, তারা কেহ গায় ধীরে ধীরে, আর কেহ গায় উচ্চ স্বরে, কেহ বাজা ভয়ে মনে মনে, মনে কেহ বাজা ভয়ে মনে মনে, কানে কানে চলেছে গো, কানে কানে চলেছে গো, মধু আমার কলঙ্কের কথা, কানে কানে চলেছে আমার লঙ্ক কথা, তিন ভুবনের মাঝে, গৌর হরিবল হরিবল। দিন ভুবনের মাঝে, আমার কলঙ্কের কথা, কানে কানে চলেছে গো, কেহ বাজা ভয়ে মনে মনে, কে বাজা ভয়ে মনে মনে। তাই বন্ধু
আমি আর বলিব কি না পারিয়া বিদায় নে বলে আমি আর বলিব কি না পারিয়া বিদায়। এবারে সকলে গোচর রাঙা পাই সকলে গোচর রাঙা পায়, সকলে গোচর রাঙা পাই বলে সকলে গোচর রাঙা পায়। বলি এ যদু নন্দন কহে কাঁদিতে কাঁদিতে দোহে আরে এ যত জল নন্দন কহে কাঁদিতে কাঁদিতে দোহে। এ যদু নন্দন কহে কহে কান্দিতে কান্দিতে দোহে লোরে দোহ দেখিতে না পাই দেখিতে না পায়, তারা দুজনাই ভাসছে জনাই ভাসছে, জনাই ভাসিছে জনাই ভাসছে। সঙ্গ ছাড়া হবে বলে বলে দুজনাই ভাসিছে বলে সঙ্গ ছাড়া হবে বলে, ওগো দুহে দুহার সঙ্গ ছাড়া হবে বলে সঙ্গ ছাড়া হবে বলে, সঙ্গ ছাড়া হবে বলে সঙ্গ ছাড়া হবে বলে দুজনাই ভাসছে। তাই এ যদু নন্দন কহে কাঁদিতে কাঁদিতে দুহে নন্দনে কহে কাঁদিতে কাঁদিতে দোহে, লোরে দোহ দেখিতে না পাই বলে লরে দহ দেখিতে না পায়। কেউ কাউকে বিদায় দিতে পারছে না। হ্যাঁ, তখন রাধারানীর কথা শুনে শ্যামনগর কি করলেন? আজ উঠে না নিজে রয়া কে বায়ুটিল না গড বড এবালে রে রয়ালে আজ উঠিল ওরাই কই বলে নেত্রা হতে ওরে ওঠে লাডায় কয় বলে নেতা দে রায় কই বলে নেত্রা হতে ওঠে লাডায় কয় বলে নেতা হতে উঠে উঠে রাধারানীর কথা শুনি উঠিল না গরবর ওঠেল না কডবর আর উঠিল না গৌর ওরে ওঠেল না কডবর নিদে রয়ালি ঘুমে আঁখি ঢোলো ঢোলো হিলানো বালিশ হিলানো বালিশ কীর্তনের কথা তো আমাদের দেশে যাকে পাশ বালিশ বলে নাকি গো? ঘুমে আঁখি ঢুলু ঢুলু হিলানো বালিশ। রাধারানী দেখলো ও মা এখনো তো ঘুম ছাড়েনি, না করে পড়ে যাবে তো, আমি গিয়ে ধরি নাকি গো? পড়ে যাবে, ধরি 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 বাহু পসারিয়া ধরি পরারে মধু নিল কোলে আর বাহু বসারিয়া ধনী বন্ধুলি লোকলে
বামে করে কৃষ্ণানান রক্ষা করে, দক্ষিণে করে চিবুক ধরে, বগ ধরে বলে পরাণে মধুরে ওকি মুগিরে, ওকে মুখে ওই মুখের লাগি আমার সকলে গেল, ওই মুখে লাগে আমার সকল গেল, আমারে বলিতে কিছু রইল না, আমার বলতে কিছু রইল না, পরাণে মধুর কি মুগিরে, পরার বদর কি মুখে রে, আহা বাম করে কৃষ্ণানান রক্ষা করে, দক্ষিণ করে চিবুক ধরে, বলে পরাণ মধুর কি মুখ, ওই মুখের লাগি সকলে গেল, ওই মুখে মুখে লাগে সকল গেল, আমার সকলে গেল বলিতে কিছু রইল না গো, পরাণ মধুর কি মুখ রে। তাহলে কি মনে হচ্ছে রাধারানী পরাণ মধুর বদন সকালে দেখে, বিকালে দেখে, রাত্রে বেলায় দেখে নাকি গো? কিন্তু দেখলে কি হবে? দেখে যেন স্বাদ মিটে না। মাধুর্যের বদন যত দেখে তত নব নবায়মান।